কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনিয়া কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছেই। ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তার লিটল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনিয়া কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো। ইনিয়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য, ফাজিল, নষ্ট লোক, আপনাকে আমি জীবনেও বিয়ে করব না। ফাইজ স্তব্ধা খেয়ে যায়। সে কিছু বলার আগেই ইনায়া আবারও বলে, 100 টেক ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নেব, ফাজিল লোক, বলেই খট করে কল কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটাকে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনার নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়, বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের বারও যখন কল কেটে যায় তখন মাইরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ঢোক গিলে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মাইরের প্লেটের দিকে তাকালো। এখনও অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ করে ওঠার? মাইরা বোকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মাইরার দিকে একটু ঝুঁকে মাইরা চোখ বড় বড় করে বলে, আনা, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভুরু কুচকে তাকায় মাইরার মুখপানে, মৃদু স্বরে বলে, ফার্স্ট। মাইরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মাইরার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা, আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মাইরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মাইরার কাশির শব্দে দ্রুত মাইরার সামনে গ্লাস রাখে। মাইরার সামনের গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল, কোন জন্মে ছিল সেগুলো? এইসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাতশত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মাইরা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার দিকে বুড়ো কুচকে চেয়ে বলে, হোয়াট? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে, শ্যাট আপ। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি চাও? মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদুস্বরে বলে, তোমার হাজব্যান্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মাইরার দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বসতে চাইছো এটা শিওর? মাইরা চেঁচিয়ে ওঠে, না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা মাথা নিচু করে মুখ ভেঙে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মাইরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না, এক্স তো দূরে থাক। এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুধু টানটান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলো, লজ্জা তো নারীদের ভূষণ। আমার সম্বন্ধে আমি কেন এসব নিয়ে ঘুরবো?
ফাইজ দাঁত কিরমির করলো। একে হাতের কাছে পেলে এক্ষুনি খুন করত। আর সহ্য করা যাচ্ছে না, রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুধু পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধে যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটা আমি দেখব। বেয়াদব, এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। তো মুখটি ইনোসেন্ট করে বলে, সত্যি কেঁদেছি নায়া? ফাইজ ওপাশ থেকে চিৎকার করে বলে, না, হেসেছে। শুধু হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পারিস না বলে পিক তুলে দেব? খবরদার আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি, বেয়াদব। মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানোর দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দেখিয়েছি, বিশ্বাস কর। যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দেইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করিনি ব্রো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়াতে যান যায় যায় অবস্থা। আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যাচার সহ্য করবে কি করে? শুধু মিটিমিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখব নাকি? ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পর দিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধে বানানোর কোনো ইচ্ছা নাই। বলে খট করে কল কেটে দিল। শুধু বোকা বনে চেঁচিয়ে উঠল, এই আমার বউ। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা, সে একটু না হয় মজা করেছে, তাই বলে তার বউকে তার সাথে কেড়ে নিবে? কত বড় সাহস! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউকে অন্যর সামনে বসায়, এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলে গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুধু বুড়ো কুচকে ডান পাশ ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুধু বরকে যায়। ভাবনার মাঝেই ইনায়া তার হাত থেকে আরেকটি জুতা শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছে লাগছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটি জুতা হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পিছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চেল্লিয়ে বলে, সি সি, বড় ভাইকে সব কী দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়েও জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুধু পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায়া আবারও জুতো ছুঁড়ে মারছে। শুধু লাত দিয়ে দুপা ডান দিকে যায়। মাইরে খেয়ে উঠে তার ঘরে যেতে চেয়েছিল, তার আগেই এই জুতা সরাসরির বেচারি তবদা খেয়ে সে আছে। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে মাইরাকে বলে, মাইরা, তোমার ননদুনিকে বোঝাও তো, আমি তার বড় ভাই, আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত। ইনায়া রেগে বলে, কোনো দিন দিব না সালাম, দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দেব, তাও তোমাকে না। মাইরা একবার ইনায়াকে দেখছে, আর একবার শুদ্ধকে। শুদ্ধ কোনো রকমের দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কি রে, আমার জুতো কই? ইনায়া দু হাতে দুটো জুতো ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুধু চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েকবার পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না। শেষমেশ বোনের হাতের জুতোর বাড়ি। দ্রুত জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উকি দিয়ে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজ করব, উপরে বড় বড় করে লিখব, বেয়াদব আলী, যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না, শালি পাপিষ্ট। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ট হয়ে যাব? তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্টকে সম্মান করার শোকে। শুধু চোখ বড় বড় করে, কত বড় বেয়াদব বোন, তাকে অপমান করছে। দাঁত কিরমির করে বলো, ফাইজের ভেতর কিন্তু তোর ভাইয়ের মতো থাপ্পড়ের মেশিন সেট করব, আমার পিছে লাগিস। ইনিয়া চেঁচিয়ে বলে, আর আমি তোমার বউয়ের ভেতর ঝালের ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে। শুধু ইনোসেন্ট ফিশ বানায়। তার না হওয়া বউ তো এমনিই কারেন্ট মরিস হলে তাকে মঙ্গল গ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝে আরেকটি জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়।
ইনায়া কেঁদে কেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস, তাকে কাঁদায়, তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টোপাল্টা বলে। মাইরা ইনায়ার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রোমানিয়াস বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ার পাশে কয়েকটা জুতা, আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতার র্যাক থেকে সব জুতা বের করেছে। রোমানিয়াস ভুরু কুঁচকে বলে, কি হয়েছে, তুই জুতা দিয়ে কি করছিস? ইনেয়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলল, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি। রোমানিয়াজ অবাক হলেন, তাদের বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মাইরা ইনায়ের পিছু পিছু যায়, সে কিছুই বুঝল না। হয়েছে কি ইনায়া আপুর? মাইরা ইনায়ের ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে, মাইরা। মাইরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে। রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে, শুদ্ধ ভাই মিথ্যা বলেছিল আমাকে। ভাই এসে আমাকে বলেছে শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মাহিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতঃপর বলল, তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মাইরা। ইনায়া দুহাতে চোখ মুছে বলে, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মাইরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ভাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে, কলিগ হয়তো, এজন্য বেশি ফ্রি, বাট আমি ছুটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি। দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাক এই লোক ওপাশে। ইনায়ার কথায় মাইরা হেসে ফেলে। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখলো। তার ভালো লাগছে না, এরা যে ভাইজের এক্স, এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া, মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাদরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে আছে। এসব কী ধরনের ঘেঁষাঘেঁষি সে জীবনেও মানবে না। সে যদি ওই বজ্জাত লোককে শায়েস্তা না করেছে, তবে তার নামও ইনায়া না। মাইরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন ছুড়ে, আপু তোমার ভাইকে ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে, হ্যাঁ থাকবে না কেন, স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মাইরা বোকা বনে যায়। কথা তো সত্য, নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটি প্রশ্ন উকি দেয় মনে, ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়, ইরফান তাদের পড়ায়। ভাবতেই মাইরার কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, কেন জিজ্ঞেস করলে মাইরা? ইনায়া কথায় মাইরা থতমত খেয়ে মেকি হেসে বলে, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রোমানিয়সকে দেখে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রোমানিয়স চুপ করে তাকিয়ে রইল মাইরার দিকে। মেয়েটাকে সে একটু একটু কটু কথা শুনিয়েছিল, তবে মাইরা তার সাথে হেসে হেসে কথা বলে যেন কিছুই হয়নি। রোমানিয়স গলা ঝেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মাইরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটা শাড়ি। রোমানিয়স মৃদু স্বরে বলেন, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে, শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মাইরা বিনা বাক্য শাশুড়ি থেকে শাড়ি নিল। পরতে পারবে? মাইরা হেসে বলে, চেষ্টা করে দেখি, আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি। রোমানিয়স বুড়ুকুসকে বলে, আম্মাজানকে? শুদ্ধ ভাইয়ার মা। রোমানিয়স কেমন করে যেন তাকালো মাইরার দিকে। আম্মাজান? তবে কিছুই বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেল। মাইরা মৃদু হেসে তাকিয়ে রইল রোমানিয়জের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়, তার তো একটা মাই নেই। একটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে।
অনেক কসরত করে মাইরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পরতে পেরে ভীষণ খুশি মাইরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। ইনিয়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। সাহেল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা, তামান্না ইরফানের মামাতো বোন, রাতুল, রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে। মাইরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি। দুজন বড় ফুপি, একজন কাকি, সবাই এক এক করে মাইরাকে চেইন পরিয়ে দিয়েছে। মাইরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মাইরার থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁটে ছুঁয়ে বলে, এমন এক পরেই তো খুঁজছি আমার সাহেলের জন্য। মাইরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালামণি মামারা এসেছে, কাজিন এসেছে, দেখা তো করতেই হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে, খালামণি, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মাইরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মাইরার ঘরে। শুদ্ধ উকি দিয়ে ভেতরে ফাঁক ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, শোনো, সাহেলের জন্য মাইরাকে নিতে পারো, ইরফান তো মানে না মাইরাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মাইরা শুনতে পেয়েছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতেই বাতরামি শুরু করেছিস? এরই মধ্যে সাহেল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ক্রিম কালারের একটি হিজাব মাথার উপর দিয়েছে। এত মানুষের জন্যই মূলত নিজেকে একটু আধটু ঢাকার প্রয়োস। সাহেল গলা ঝেড়ে মাইরার থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, ভীষণ টায়ার্ড আমি। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিস করে, তোর পাত্রী দেখছি আমরা, আর তুই আসিস রুম নিয়ে। আরে এবার বিয়েটা করে নে। সাহেল বুড়ুকুসকে বলে, মেয়ে কোথায়? শুধু মেকি হেসে বলে, আরে বলদ, ইরফান তোর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি? সাহেল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ করো। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে। পরে দেখি ইরফানের বউ, দিল তো ভেঙে চুরে শেষ। তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসছিস? শুধু মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মাইরা থাকে, ইরফান ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি, বুঝলে কিছু? তাই বলছে তুই মাইরাকে পটাতে নেমে পড়, যে কদিন আসিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে, এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাশার সাথে পাশা ঘষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোনহানকার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো? সাহেল মাইরার দিকে তাকালো। মাইরা শুদ্ধ আর সাহেলের দিকেই তাকিয়েছিল, এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্য। কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসলো, এই মেয়ে তো আস্তে এক বোতল। একে নাকি ইরফান মানে না। বিয়ের পরে শুনেছিল ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে, কখনো না কখনো তো মেনে নিবে। কবে মানবে? তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না, ভেবে আর একটু হাসি দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মাইরার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মাইরার দিকে হাত বাড়িয়ে বলে, হাই নতুন ভাবি। মাইরা বিব্রত বোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কথাই জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত, জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ! শুদ্ধ রাতুলের গায়ে চাপড় মেরে বলে, কারেক্ট, তুই পয়েন্ট ধরতে পেরেছিস, তাই না? সাহেল রেগে থাকা শুদ্ধর দিকে, বেয়াদব একটা। মাইরের পাশে বসা রিয়া বলে ওঠে, তোমরা এই ঘর ফাঁকা করো তো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মাইরাও মাথা তুলে তাকায়।
ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ঢোক গেল। সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান তোর খবর কি? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মাইরার দিকে চেয়েই উত্তর করে, ভালো, ঘর থেকে বের হও সবাই। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পিছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভেতরে যাব। ইরফান সরল না, বিরক্ত কণ্ঠে বলল, এই ঘর 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই। শুধু মিটিমিটি হাসছে, আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করল না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সাহেল ভুরু কুঁচকালো। শুধু যে বলল এটা মাইরার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মাইরার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সাহেলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত শুধু সাহেলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটোর দ্বন্দ্ব লাগলে সারানো যায় না, দুটোই সমান সমান বলা যায়। সাহেল 40% তেরা, ইরফান 60% এই আর কি। সাহেল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম? এভাবে টেনে আনলি কেন? শুধু মেকি হেসে বলে, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল তার সিংহ। তারপর সাহেল বিরক্ত হয়ে বলে, তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে? শুধু হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না করেছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়, বড় বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসল। ইনায়া মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান বুড়ুকুসকে বলে, নিজেদের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে, মাইরা আসো দ্রুত। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি? মাইরা পিট পিট করে ইরফানের দিকে তাকায়। ওপাশ থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ার দিকে সে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই শুধু কোথা থেকে সে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্ত মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আছাড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, আমার প্রথম বউ। ইনায়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মাইরা বারবার ঢোক গেলছে। শুধু অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুধু কিছু একটা ভেবে বলে, ইরফান ওর কোনো দেশ নেই, ওকে। আর কিছু বলার আগেই ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মাইরার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশন না, টাচও করেনি। সে বসে মাইরার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়, কিন্তু এর জন্য মাইরাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই হবে ভেবেই শুধু নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছ কেন? ইরফানের শক্ত কণ্ঠে মাইরা কেঁপে উঠে আমতা আমতা করে বলে, মা পড়তে বলেছিল। ইরফান রেগে ধমকে বলে, পড়তে বললেই পড়বে? সেন্স নেই? খোলো এসব, এক্ষুনি খোলো। বলতে বলতে নিজেই মাইরার মাথার হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মাইরাকে টেনে তার দিকে ফেরায়। মাইরা আঁচলটা তোলার সময় পায়নি। লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মাইরার পুরো শরীরে চোখ বুলায়। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গেল। ইরফানের দৃষ্টিতে মাইরার শরীর নেতিয়ে আসে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘুরতে নিলেই মাইরা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে ছিটিয়ে গিয়ে দাঁড়ায়। দু হাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মাইরাকে ধাক্কা দিতে নিলে মাইরা ফুঁপিয়ে বলে, প্লিজ এমন করবে না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, সরি।